ইচ্ছা করে সেই প্রেক্ষাপটটাকে উজ্জ্বল করে দেওয়া হইতেছে। এই যে ধর্মীয় উন্মাদনা শুরু হয়েছে, এইটা কিন্তু আপনি ইরান দেখেন, আপনি আফগানিস্তান দেখেন, এভাবেই শুরু হয়। প্রথমে আসলে রাজনৈতিকতাকে মানে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ধর্ম অবমাননার কার্ডকে ব্যবহার করার একটা রাজনীতি বাংলাদেশে তৈরি হয়েছে। সেই রাজনীতিটা ভয়াবহ মাত্রায় পৌঁছায় গেছে, যার পিছনে জামায়াত ইসলামী আছে, এবং সেই রাজনীতির সর্বোচ্চ স্তরটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। কারণ আমরা দেখতে পেয়েছি যে আজাহারির এর থেকে অনেক বেশি, মানে আমি যদি আসলে কনটেক্সট ছাড়া বা প্রেক্ষাপট ছাড়া কেটে নেই, তাহলে আজাহারি সাহেবের এর থেকে অনেক বেশি আপত্তিজনক বক্তব্য আছে, যেখানে তিনি নবীর সাথে হচ্ছে মানে অবশ্যই একটা জিনিস কোট করার জন্য বলতেছেন যে নবীর সাথে হালা কথাটা ব্যবহার করতেছেন, তাহলে সেইখানে হচ্ছে আপনার সেটা আপনার ধর্ম অবমাননা না? কিন্তু সেখানে আপনি বুঝতেছেন যে এই কথার প্রেক্ষাপট আছে। বা যখন ওই জামাতের নেতা সূর্য তাকে প্রোটেকশন দিবে বা এরকম কথাবার্তা বলতেছে, তখন আপনি বুঝতেছেন এটা লিটারেল না, এটা মেটাফরিক্যাল। কিন্তু আবুল সরকারের প্রশ্নে আপনি বুঝতেছেন না। আপনি বুঝতেছেন না যে পালা গানে মানুষ যেই পক্ষ অবলম্বন করে, এইটা কম্পিটিটিভ বিতর্কে মানুষ যেমন একটা পক্ষ নিয়ে সেই পক্ষের যুক্তিগুলো উত্থাপন করে, ঠিক একইভাবে পালা গানেও যখন জীব পরমের পালা হয়, তখন জীবের পক্ষের যে যুক্তিগুলি, সেই যুক্তিগুলি যিনি পালাকার তিনি উত্থাপন করতেছেন। কাজে সেখানে তার ভাষণ বা তার বক্তব্যকে কেটে নিলে সেটাকে ব্লাসফেমাস বা ধর্মদ্রোহী মনে হইতেই পারে আপনার, কিন্তু আপনি যদি ওটা কনটেক্সট ছাড়া জাজ করেন তাহলে তো হবে না। ওটা তো একটা কনটেক্সট আছে, একটা প্রেক্ষাপট আছে, ইচ্ছা করে সেই প্রেক্ষাপটটাকে উজ্জ্বল করে দেওয়া হইতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা লজ্জাজনক, সেটা হচ্ছে যে যারা আপনার মানে শিক্ষা দীক্ষা কম সেরকম মানুষ এটা করলে একরকম কথা। আমরা দেখতে পাচ্ছি শুধু ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য শিক্ষিত লোকজন, রাজনৈতিক নেতারা এই পালে হাওয়া দিতেছেন। তারা সবাই বলতেছেন যে তার ফাঁসি দিতে হবে, এই করতে হবে, এই করতে হবে। এই যে ধর্মীয় উন্মাদনা শুরু হয়েছে, এইটা কিন্তু আপনি ইরান দেখেন, আপনি আফগানিস্তান দেখেন, এভাবেই শুরু হয়। প্রথমে ব্লাসফেমি আইন তৈরি হয়, তারপর ব্লাসফেমি আইন কেন্দ্র করে কাকে যে ধরা হবে, কাকে যে মারা হবে, কাকে যে আক্রান্ত করা হবে, তা আজকে যারা এই খেলায় নামছেন তারা নিজেরাও কিন্তু বুঝতেছেন।